বন্ধুরা, আজকে আমরা একটা পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার তৈরি করবো। তো চলুন শুরু করা যাক। তোমাদের আগের ভিডিওতে দেখেছি TDA 2030 অ্যাম্পলিফায়ার বোর্ডের কানেকশন। এখানে এটাই ব্যবহার করবো, ওই 2030 অ্যাম্পলিফায়ার বোর্ডটা। ওটা নিয়ে নিয়েছি। তারপর একটা ব্লুটুথ মডিউল নিয়ে নিয়েছি আর একটা স্পিকার কানেক্টর নিয়ে নিয়েছি, যেটা ডবল চ্যানেলে। এখানে একটা 7805 আইসি ব্যবহার করেছি, যেটা 12 ভোল্ট থেকে 5 ভোল্টে আউটপুট দেওয়ার জন্য। তারপর এইখানে একটা 100 একটা 47 পটেনশিয়াল মিটার নিয়েছি, একটা সুইচ নিয়েছি আর কিছু স্ক্রু নিয়ে নিয়েছি। সবগুলোকে তাড়াতাড়ি করে কেবিনেটের মধ্যে লাগিয়ে নিই। তোমরা এই 2030 আইসিটা ইন্টারনেটের ডাটা শিটটা দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কত ওয়াট করে আউটপুট দিচ্ছে। এবারে এই স্পিকার কানেক্টরগুলো লাগানো হয়ে গেছে, এবার সুইচটা লাগিয়ে নেবো। আর বন্ধুরা, যদি ভিডিওর কোয়ালিটি খারাপ হয় তাহলে ক্ষমা করবেন, কারণ আমার এডিট করার সময় একটুখানি গোলমাল হয়ে গেছিলো ভিডিওটা। আমাদের সুইচ লাগানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই ব্লুটুথ মডিউলটা লাগিয়ে নিই, তারপর তারের কানেকশনগুলো করে নেবো। আপনাদের যদি এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনারা বেশিরভাগই না লাইক দিয়ে চলে যান, এটা দেখে আমি ডিমোটিভেট হয়ে যাই, আমার ভিডিও করার আগ্রহটাও কমে যায় তার ফলে। মোটামুটি সব লাগানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমরা তারের কানেকশানটা এরপর করে নেবো। স্পিকার কানেক্টরে আমরা 4টে তার সংযোগ করে নেবো। আর পটেনশিয়াল মিটারগুলো তার সংযোগ করে নেবো। আগের ভিডিওতে যেরকম করে পটেনশিয়াল মিটার দেখেছি, আর তাছাড়াও একটা ভিডিও আমার পটেনশিয়াল মিটার দিয়ে করা আছে, সেইটা দেখে নেবেন কীভাবে কী পটেনশিয়াল মিটারের কানেকশনগুলো করতে হয়। দুটো পটেনশিয়াল মিটারে তার লাগানো হয়ে গেছে। এবার কেবিনেটের সাথে লাগিয়ে নেবো দুটো পটেনশিয়াল মিটারকে। ওইদিকে সুইচে মোটামুটি তার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অ্যাম্পলিফায়ার বোর্ডটা এখানে বসিয়ে নেবো, নিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেবো। 7805 আইসির কানেকশনটা বলে দিই। ফার্স্ট পিনটা এর 12 ভোল্ট ইনপুট হবে, মাঝখানের পিনগুলো গ্রাউন্ড হবে, আর লাস্টের পিনটা 5 ভোল্ট আউটপুট হবে। মাঝখানে গ্রাউন্ডের পিনটা দুটোরই মাইনাস পয়েন্টে লাগানো থাকবে। বন্ধুরা, অ্যাম্পলিফায়ার বোর্ডটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার তারের কানেকশনগুলো তাতে করে নিই। কীভাবে করেছি দেখে নিই। প্রথমে যে অডিওর ডাটা পটেনশিয়াল মিটার থেকে এসছে, 100 পটেনশিয়াল মিটার থেকে সেটা কানেকশনটা করে নেবো। প্রথমে গ্রাউন্ডটা লাগিয়ে নেবো, তারপর লেফট রাইটগুলো লাগিয়ে নেবো। বন্ধুরা, বলে যারা এই তিনের মতন কেবিনেট লাগাবে তারা যাতে না সমস্যায় পড়ে, তার জন্য বলে দিচ্ছি 7805 আইসিটা আলাদাভাবে হিটসিং দিয়ে ভালো করে লাগাবে, নাহলে বডিতে শর্ট হয়ে যাবে। এই ইনপুটের কানেকশানটা কমপ্লিট হয়ে গেছে। এবার বেসের কানেকশানটা করে নিই। বেসে আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম, ফার্স্ট পিনটা ফার্স্ট পিনে, সেকেন্ড পিনটা সেকেন্ড পিনে, আর গ্রাউন্ডের পিনটা গ্রাউন্ডের পিনে লাগবে। সেরকমভাবেই কানেকশানটা করে নিচ্ছি। স্পিকার কানেক্টরের তারটা লাগিয়ে নেবো। প্রথমে গ্রাউন্ডের তারটা লাগিয়ে নেবো, আর এইটা থেকেই সব স্পিকারের গ্রাউন্ডটা নিয়ে নেবো আমি। আর এরপর লাগাবো উপর স্পিকারের জন্য যে জায়গাটা রেখেছিলাম, সেই জায়গাটা থেকে তার বার করে নিয়েছিলাম, সেই তারটাকে লাগাবো উপর স্পিকারের প্লাসের জায়গায়। এবার দুটো স্যাটেলাইট স্পিকারের তারগুলো লাগিয়ে নেবো। এরকমই সরল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব অন্তত করে দিয়ে যাবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে 7805 যে ইনপুটের তারগুলো আছে, সেই প্লাস তারটা তোমার যেখানেতে ব্রিজ রেক্টিফায়ারের প্লাস পয়েন্টটা বেরিয়েছে সেই প্লাস পয়েন্টে লাগাবে, আর যেখানে ব্রিজ রেক্টিফায়ার মাইনাস পয়েন্ট বেরিয়েছে সেখানে এর মাইনাস পয়েন্টটা লাগাবে, অর্থাৎ গ্রাউন্ডটা। বন্ধুরা, আমার এখানে একটা সমস্যা হয়েছে। ব্লুটুথ মডিউলে ভোল্টেজ আপ ডাউনের জন্য ব্লুটুথ মডিউলটা খারাপ হয়ে গেছিলো। আবার আমাকে মার্কেট থেকে নতুন ব্লুটুথ মডিউল এনে লাগাতে হয়েছে। তাই তোমাদেরকে আমি বলবো যে এইরকম ভুলটা যেন তোমরা করো। এবার আমি 12 ভোল্টের জন্য দুটো লাইন বার করে নিচ্ছি এখান থেকে, যেখানে রেক্টিফায়ারের যে দুটো পয়েন্ট আছে ওই দুটো পয়েন্ট থেকেই বার করে নিচ্ছে। মাঝখানে গ্রাউন্ডটা দিচ্ছি না আমি, কারণ এখানে অ্যাডাপ্টার দিয়ে চালাবো, 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়ে, তাই লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এখানে 5 অ্যাম্পিয়ার মতন মোটামুটি লোড হয়ে যাচ্ছে, তাই
আমার ওই অ্যাডাপ্টারটা লোড নিতে পারছে না, তার জন্য আমি এই ব্লুটুথ মডিউলের যে 7805 আইসি যে দুটো তার আছে সেই দুটো তারকে আলাদাভাবে ফাঁকে বার করে নেবো, নিয়ে সেটাতে ব্যাটারির সাহায্যে চালাবো। এবার মোটামুটি সব কানেকশনগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার ঢাকাটা এঁটে দেওয়া যাক। এবার স্পিকার কানেক্টরগুলো দেখে দিই কীরকম কী করেছি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রথমটা গ্রাউন্ড নিয়েছি, তারপরেরটা সাবউফারের জন্য, তারপর দুটো স্যাটেলাইট স্পিকারের জন্য, তারপরে পাশে সুইচ লাগানো আছে দেখেছো। এটা ভলিউমের সুইচ আর এটা বেস কন্ট্রোলের সুইচ লাগানো আছে। এবার ঢাকাটা এঁটে নিই, তারপর তোমাদেরকে চালিয়ে দেখাবো। বন্ধুরা আমি এখানে মোট 4টে স্যাটেলাইট স্পিকার ব্যবহার করেছি, কারণ আমার স্যাটেলাইট স্পিকারগুলো সেই 5 ওয়াট করে, তাই আমি এখানে 4টে ব্যবহার করেছি। চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারো। প্রত্যেকটা আইসিতে মোটামুটি 20 ওয়াট করে লোড নিয়ে নেবে। হ্যাঁ, চাইলে আরও স্পিকার লাগাতেও পারো। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।